আসসালামু আলাইকুম। আয়েশা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দুর্দান্ত আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আলু, বেগুন, পাঙ্গাস মাছ দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। পাঙ্গাস মাছ বাচ্চাদের খুবই প্রিয়। দেরি না করে চলুন শুরু করা যাক। 8 থেকে 9 টুকরা পাঙ্গাস মাছের পিস নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং মাছগুলো খুব ভালো করে মিক্স করে নেব। মাছগুলো মাখা হয়ে গেলে সাইডে রেখে দেব। তারপর নিয়ে নেব আলু, বেগুন, নিয়ে নেব 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লবণ। তারপরে এগুলো খুব ভালো করে মেখে নেব। এগুলো মাখা হয়ে গেলে সাইডে রেখে দেব। তারপর চুলায় নিয়ে নিচ্ছি একটি ফ্রাই প্যান। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। হয়ে গেছে মাছগুলো ভাজা, এখন আমি উঠিয়ে নেব। একই ফ্রাই প্যান একই তেলের মধ্যে আমি আলু বেগুন গুলো দিয়ে দিব। আলু বেগুন গুলো একটু ভাজতে হবে হালকা করে। আপনারা চাইলে আলুগুলো আলাদা ভাজতে পারেন, বেগুনগুলো আলাদা ভাজতে পারেন। তবে শর্টকাট করার জন্য একসাথে ভেজে নিচ্ছি আমি। হয়ে গেছে আমার আলু বেগুনগুলো ভাজা। এগুলো আমি এখন উঠিয়ে নেব। নিয়ে নিচ্ছি একটি কড়াই, পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ মরিচ বাটা। পেঁয়াজ আর মরিচটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। এখন আমি একটু ভেজে নেব, তাহলে কাঁচা ভাবটা চলে যাবে। তারপর দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। এগুলো একটু ভেজে নেব, তাহলে আদা রসুনের কাঁচা ভাবটাও চলে যাবে। এখন দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর একটু নেড়ে দেব। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দিব।
তারপর আবার একটু কষিয়ে নেব ভালো করে। কষানো শেষ হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর এক পিস করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ঢেকে দেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। হয়ে গেছে আমার রান্না। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।